ডব্লিউবিএসএসসি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সমাপ্ত হতে চলেছে, অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই পরীক্ষা। আর তার মধ্যে কিন্তু নতুন গেজেট প্রকাশিত হয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের জন্য। এখানেও কিন্তু আমরা বেশ কিছু, যেমন আমরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন দেখেছিলাম, এখানেও কিন্তু নিয়মের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যেমন শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও যেমন অভিজ্ঞতার নম্বর একটা নতুন বিষয় ছিল, অভিজ্ঞতার নম্বরের উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল, 10 নম্বর দেওয়া হয়েছে। এখানেও কিন্তু অভিজ্ঞতা নম্বরকে গুরুত্ব দেওয়া হয়েছে, সর্বোচ্চ 5 নম্বর দেওয়া হয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের জন্য। পাশাপাশি প্যানেলের যে মেয়াদ, সেই বিষয়েও কিন্তু একটা গেজেটে কিন্তু বলে দেওয়া হয়েছে সরাসরি যে প্যানেল কতদিন থাকবে এবং সেই সঙ্গে কিভাবে ওয়েমার শিটকে প্রিজার্ভ করা হবে। অর্থাৎ আমরা দেখেছি যে দুর্নীতি কাণ্ড ঘটেছে বা যে কারণে এই শিক্ষক নিয়োগ বা এই নিয়োগ চলছে, সেখানে কিন্তু একটা প্যানেল এবং ওয়েমার শিটের সংরক্ষণ, এই বিষয়ে কিন্তু একটা শোরগোল ছিল, একটা অন্ধকার ছিল। আর সেই জায়গা থেকেই কমিশন চাইছে যে সবটা যাতে স্বচ্ছ থাকে, সেই জন্যই এই নিয়ম একেবারে গেজেটে উল্লেখ করে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে যে প্যানেল প্রথম যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং এর দিন থেকে কিন্তু পরবর্তী 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে প্যানেল। এবং সেই সঙ্গে ওয়েমার প্রিজার্ভেশনের বিষয়ে কি বলা হয়েছে, যা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও 2 বছর পর্যন্ত অরিজিনাল ওয়েমার শিট সংরক্ষণ করা হবে, আর স্ক্যান কপি সংরক্ষণ করা হবে 10 বছর পর্যন্ত, এটা বলে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি যে ভ্যালিডেশন অফ প্যানেল, সেই ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে কমিশন যদি চায় সরকারি অনুমতি ক্রমে আরো 6 বছর কিন্তু প্যানেলটা মেয়াদ রাখতে পারে, এটা কিন্তু কমিশন করতে পারে। যেমনটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, ঠিক একইভাবেই কিন্তু এই সি, ডি এবং লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রেও আমরা প্যানেলের মেয়াদ এবং সেই সঙ্গে ওয়েমার শিট প্রিজার্ভেশনের বিষয়টা গেজেটে দেখতে পাচ্ছি, যা স্বচ্ছ করে দেওয়া হয়েছে।